আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি দাঁড়িয়ে রয়েছি সৌদি আরব মরুভূমিতে। আর এই সৌদি আরব মরুভূমিতে আমার পাশেই রয়েছে একটি তরমুজ ক্ষেত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরব মরুভূমিতে কিভাবে তরমুজ চাষ হয়। আমি আপনাদের সাথে রয়েছি এমদাদুল হক মিলন। প্রথমত আপনাকে জমিতে হাল চাষ করার জন্য জমি পানি দিয়ে ভালোভাবে নরম করে নিতে হবে। তারপর জমি ট্রাক্টর দিয়ে মাটি চাষ করা হয়। জমি পুরোপুরিভাবে বীজ রোপণ করার উপযোগী করে তুলতে হয়। বীজ রোপণ করার 7-8 দিনের ভিতর চারা গজানো শুরু হয়। চারা গজানোর শেষে 15 থেকে 20 দিনের মাথায় মাটি নরম করার জন্য আবারও জমিতে চাষ দিতে হয় এবং তার সাথে সাথে তরমুজ চারার মাদা তৈরি করতে হয়। এবং তরমুজ খেতে প্রতিদিন পানি দেওয়ার জন্য রয়েছে অত্যাধুনিক অটোমেটিক পদ্ধতির মেশিন। মরুভূমিতে মূলত এভাবেই তরমুজ চাষ করা হয়। মূলত মরুভূমিতে 12 মাস চাষ করার কারণ হচ্ছে এখানে ওই রকমের কোনো দুর্যোগপূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ নেই। বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি এবং জোয়ারের পানিতে ক্ষেত তলিয়ে যাওয়া কিংবা তরমুজ চারার গোড়ায় পানি জমে থাকার কোনো আশঙ্কাই নেই, যার কারণে এখানে 12 মাস এই মরুভূমি তরমুজ চাষের উপযোগী, যেটা বাংলাদেশে নেই। যার কারণে বাংলাদেশে একটি সিজনই মাত্র চাষ হয়, সেটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে চাষ শুরু করে তারা। এবং গরমের মৌসুমে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, যার কারণ হচ্ছে তখন শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, বিভিন্ন রকমের দুর্যোগে পানি উঠে ক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবং ক্ষেতের আপনারা জানেন, যারা চাষবাস করেন তারা জানেন, এই তরমুজ চারার শত্রুই হচ্ছে পানি। যে পানি ছাড়া তরমুজ চারা মোটেও বাঁচতে পারে না, সেই পানি আবার শত্রু। যদি গোড়ায় পানি জমে থাকে তাহলে এই তরমুজ গাছ পচন ধরে, আর এই পচন ধরার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় যারা চাষবাস করে। কিন্তু মরুভূমির এই দিকটা অনেক ভালো, যার কারণে 12 মাস চাষ হয়। এবং মরুভূমিতে আপনারা জানেন প্রচুর পরিমাণে গরম থাকার কারণে তরমুজ হচ্ছে অন্যতম একটি পানি শূন্যতাকে যেটাকে ঘাটতি পূরণ করে, সেটা হচ্ছে তরমুজ। এবং শরীর যাতে কোনো রকমের পানি শূন্যতা না থাকে সেই জন্য তরমুজ প্রচুর পরিমাণে আরবরা খেয়ে থাকে। এবং শুধু আরবরাই না, গরমের সময় এর ব্যাপক চাহিদা, সারা বিশ্বেই রয়েছে এই তরমুজের চাহিদা। তরমুজ সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, জাস্ট আজকে অতটা আমি বলবো না, শুধু এতটুকুই বলবো চাষ সম্পর্কে এবং লাভবান সম্পর্কে। তরমুজে প্রচুর পরিমাণ লাভবান। তরমুজ চাষ হচ্ছে একদম ব্যবসা সফল একটি চাষ, এবং তরমুজ চাষ হচ্ছে একদম সহজ পদ্ধতিতে একটি চাষ। তরমুজ চাষে যেভাবে লাভবান হওয়া যায় সেভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক কৃষক, যেটা বাংলাদেশে আমরা প্রতিনিয়ত দেখি। কোনো না কোনো কৃষক তরমুজ চাষের সময় ভালোভাবে খুব ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে যায় এই ক্ষতিগ্রস্ততার কারণে। অনেক সময় দেখা গেছে ভাগ্যের যে ব্যাপার রয়েছে এবং দুর্যোগের যে জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্য বাংলাদেশের জন্য তরমুজ চাষ অনেকটা রিক্সের মতো হয়। দেখা গেছে 70 ভাগই হচ্ছে রিক্সের ভিতরে থাকতে হয়, 30 ভাগ হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে কেউ লাভবান হয় বাংলাদেশে এবং কেউ আবার লসের সম্মুখীনও হয় বাংলাদেশে। সেই জন্য হচ্ছে তরমুজ চাষ মরুভূমিতেই উপযোগী, এবং বাংলাদেশের চেয়ে মরুভূমিতেই সবচেয়ে লাভজনক তরমুজ এবং চাষ করা হয় এবং খুব ভালো পদ্ধতিতে চাষ করা হয়। এবং আপনারাই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই তরমুজ ক্ষেতটি এখানে রোপণ করেছেন সৌদি আরবের যারা এই মালিক, যারা রয়েছেন এই মরুভূমির মালিক, তারা বিভিন্ন রকমের চাষবাস করে থাকেন। এবং তরমুজ চাষ এই প্রথম না, তারা প্রতি বছরই কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা এই তরমুজ চাষ করে থাকেন। এই ভাইরা হচ্ছে সব পাকিস্তানের, এরা সবসময় এই মাঠ যায়, এই মরুভূমির ভূমিতে কাজবাজ করে। এই হচ্ছেন আমাদের মোদির, তার কাছে আসলে জিজ্ঞেস করব তরমুজ চাষ সম্পর্কে। আদা প্রতীক কাম কোয়েস লাম আপি কোয়েস কোয়েস মিয়া বল মিয়া anta কোয়েস প্রতীক কোয়েস ইয়াল্লাহ প্রতীক কোয়েস কাম নভর হাদা সগল মাফি আদত তাইব ওকে। নাস্তা করতে যাইতেছে এখন সবাই, কাজবাজ সকালবেলার অনেকটাই শেষ।
ये बंधु आया, हम नाश्ता करने जा रहा है। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আমি এমদাদুল হক মিলন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সকলকেই। ততক্ষণে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে।